আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইউনিয়ন ভূমি অফিস হতে যে সকল সেবা পাবেন ভূমি নাগরিকগণ তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে অনলাইনের মাধ্যমে সকল ভূমি সেবা পাওয়া যায়। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইন সেবা চালু করা হয়েছে। ঘরে বসে বা আপনার যে কোনো ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিসে গিয়ে ভূমি সংক্রান্ত সকল তথ্য দেখতে পারবেন বা জানতে পারবেন বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন বর্তমানে অনলাইনের মাধ্যমে খুব সহজেই। তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ইউনিয়ন ভূমি অফিস হতে যে সকল সেবা পাবেন ভূমি নাগরিকগণ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে ইউনিয়ন ভূমি অফিসের সেবার নাম ভূমি উন্নয়ন কর, কৃষি ও অকৃষি আদায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। সেটা 1 জুলাই হতে 30 জুন মানে 1 বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন প্রতি বছরে। আপনি চাইলে 2 থেকে 3 বছরের ভূমি উন্নয়ন কর একসাথে পরিশোধ করতে পারবেন। তবে প্রতি বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করা উত্তম। সেবা প্রদানের পদ্ধতি সরকার কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসারে সেবা প্রদান করা হয়ে থাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য। তারপর আছে পেরিফেরি ভুক্ত বাজারের অস্থায়ী এক্সটার্নালিজ নবায়ন। প্রকৃত ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স থাকতে হবে। নীতিমালা অনুযায়ী প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় প্রেরণ করা হয়। ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনের আলোকে লিজের শর্তভঙ্গ না করলে সরকার কর্তৃক নির্ধারিত হারে লিজ মানি গ্রহণপূর্বক নবায়ন করা হয় এবং ডিসিআর প্রদান করা হয়ে থাকে। সেটা হলো কোনো বাজারের দোকান বা জমি পেরিফেরিভুক্ত করার জন্য অবশ্যই সেটা ভূমি অফিসের প্রতিবেদন প্রয়োজন হয়ে থাকে। সেটা করার জন্য ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে আপনি এই সেবাগুলো পেয়ে থাকবেন। তারপর অর্পিত সম্পত্তির নবায়ন, সেটা হলো ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনের ভিত্তিতে লিজের শর্তভঙ্গ না করলে সরকারি নীতিমালার আলোকে লিজ মানি গ্রহণপূর্বক নবায়ন করা হয় এবং ডিসিআর প্রদান করা হয়ে থাকে। ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে আপনি এই সকল সেবা পেতে পারবেন। মিউটেশন বা নামজারি, জমা বাগ ও জমা একত্রীকরণ সংক্রান্ত নিয়মাবলী তা এখন জানিয়ে দেওয়া হবে। মিউটেশনের জন্য সহকারী কমিশনার ভূমি বরাবর দরখাস্ত দাখিল করতে হবে। মিউটেশনের আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে আপনার মিউটেশন বা নামজারি করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, যেমন ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিলের কপি, ওয়ারিশ সনদপত্র, হেবা দলিলের কপি এবং সকল রেকর্ড বা পর্চা খতিয়ানের সার্টিফাইড কপি। সর্বশেষ জরিপের পর থেকে বায়া বা পীর দলিলের সার্টিফাইড ফটোকপি প্রয়োজন হবে। ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা প্রয়োজন হবে। তফসিল বর্ণিত চৌহদ্দি সহ কলমি নকশা 1 কপি প্রয়োজন হবে। মিউটেশনের খরচ আবেদন বাবদ কোর্ট ফি 5 টাকা, নোটিশ জারি ফি 2 টাকা, অনাধিক 4 জনের জন্য 4 জনের অধিক প্রতিজনের জন্য আরো 0.50 টাকা হিসাবে আদায় করা হবে। রেকর্ড সংশোধন ফি 200 টাকা। প্রতি কপি মিউটেশন খতিয়ান ফি 43 টাকা। সর্বমোট 250 টাকা প্লাস 4 জনের অধিক হলে নোটিশ জারি ফি প্রতিজনের জন্য আরো 2.50 টাকা হিসাবে আদায় করা হবে। বিশেষ দ্রষ্টব্য, দরখাস্ত জমা দেওয়ার দিন থেকে 45 দিনের মধ্যে মিউটেশন ক্যাশ নিষ্পত্তি না হলে এবং উল্লেখিত খরচের অতিরিক্ত ফি কেউ দাবি করলে সহকারী কমিশনার ভূমি বা উপজেলা নির্বাহী অফিসার বা রেভিনিউ ডেপুটি কালেক্টর বা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অথবা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করতে হবে। ভূমি উন্নয়ন কর সর্বোপরি কথা হলো আপনার নিজ ইউনিয়ন ভূমি অফিসে আপনি এই সকল সেবা পাবেন খুব সহজেই। জমির খারিজ করতে বা জমি মিউটেশন করতে যদি অতিরিক্ত কোনো টাকা চায় সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি দরখাস্ত দিতে পারবেন যে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা চাচ্ছে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা বা উপজেলা অফিসের কর্মকর্তাগণ। সর্বোপরি কথা হলো বর্তমানে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ভূমি সেবা সহজ করা হয়েছে। ভূমি নাগরিকদের ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সফটওয়্যার চালু করা হয়েছে, আপনারা সকলে অবগত আছেন। তাই আপনার নিজ ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিসে গিয়ে অবশ্যই আপনি এই সেবাগুলো খুবই সহজে পাবেন, যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।